نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد جل جل সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد জন্ম নিলেন মাটির ঘরে ওহে তিন ঈশ্বরে জন্ম নিলেন মাটির ঘরে ওহে ঈশ্বরে 6টি বছর পরে যে তার মাহা গেলেন ছেড়ে বিশ্বরে আল্লাহুম্মা সাল্লি আলা দিল খুলে মোহাব্বতের সহিত সবাই জুড়ে জুড়ে পড়ি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله إلا الله 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 জিকির করো নূর নবীজির কালমা পড়ো এক আল্লাহকে সেজদা করো দম তাকিতে তারে ডাকো আল্লাহু আল্লাহ জুড়ে জুড়ে আল্লাহ 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 যদি খুদাকে তুমি করো শরণ খুদাই তোমায় করবে বরণ দমে দমে লও তার নাম ভুলে যেও না ওহে মুমিন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জুড়ে জুড়ে পড়ি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র আসরের নামাজের পরে আল্লাহ পাক এর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এর দুনিয়ার যা ঝামেলা থেকে ব্যস্ততা থেকে মুক্ত করে এই রাসূলের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আসুন আমরা সবাই দিল খুলে মোহাব্বতের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের দোয়া মাহফিল খানকা ওয়াজ এই প্রধান মেহমান ডাক্তার আহমদ হাসান চৌধুরী ফুলতলি উনি তাশরিফ পেশ করবেন। আরও বিভিন্ন উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আলোচনা পেশ করবেন। আমি অদম আপনাদের খেদমতে যত সময় পর্যন্ত আলোচনা করব যেন আপনাদেরকে আমি কিছু নসিহতপূর্ণ আলোচনা শোনাতে পারি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত অল্প, অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাসরুম মিনাল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে? আল্লাহর কাছে তোমরা কি চাও? সাহায্য চাও। আমার লগে আপনারা কথা বলতে হবে। কথা বলতে গেলে আমি আলোচনা করতে আমার একটু সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাহায্য চাও, কারণ আল্লাহর সাহায্য নিকটবর্তী। আল্লাহর সাহায্য কি? নিকটবর্তী। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে দিয়েছেন একমাত্র তাহার ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য? একমাত্র তাহার ইবাদত বন্দেগী করার জন্য। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে দিয়েছেন একমাত্র তাহার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র দিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। মানুষ এবং জিন জাতিকে আমি দিছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে এই দুনিয়ার ঝামেলা নিয়ে, দুনিয়ার চাকচিক্য নিয়ে মানুষ ব্যস্ত, ঠিক কি না? দুনিয়ার চাকচিক্য নিয়ে মানুষ ব্যস্ত। এই দুনিয়াকে যারা ধরতে গেছে, দুনিয়ায় তাদেরকে ধরা দিছে না। এই দুনিয়াকে যারা ধরতে গেছে, দুনিয়া কি করছে? তাদেরকে ধরা দিছে না। আর এই দুনিয়াকে যারা লাথি মারছে, এই দুনিয়া তাদের পিছনে পিছনে ঘুরছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া তাদের পিছনে পিছনে ঘুরছে। কিন্তু আজ আমরা দুনিয়ার ঝামেলা নিয়ে ব্যস্ত। দুনিয়া শুধু দুনিয়া আর দুনিয়া। দুনিয়া হয়েছে অল্প দিনের জিন্দেগি, মেহমান খানা। আমরা হয়তো
মনে মনে ভাবি আমার বয়স অতি অল্প, আমার বয়স অতি অল্প, আমার বয়স 30-35, এখনো আমার সময় হয় নাই। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আপনি হয়তো ভাবতেছেন এখনো আপনার সময় হয় নাই, কিন্তু অধিকাংশ তালাশ করে দেখা যায় যুবক মারা যাচ্ছে, ঠিক না? আপনি দেখেন অধিকাংশ মারা যাচ্ছে, কিন্তু যুবক অধিকাংশ মারা যাচ্ছে। আল্লাহু আকবার। কিন্তু এখনো আমাদের সময় নাই, আসলে সময় নাই। দেখুন একদল মানুষ মসজিদে হামাইলে তাড়াতাড়ি বাহির হয় মসজিদটা, কি লাগে কত যে ব্যস্ত, তাড়াতাড়ি মসজিদ থেকে বাহির হয়। শুদ্ধভাবে দোয়া পড়বে, শুদ্ধভাবে নামাজ পড়বে, সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করবে, ভালোভাবে নামাজের আহকাম আরকান শেষ করবে না। মানুষ তাড়াতাড়ি পাগল হয়ে যায়, দুনিয়াবি জায়গাবেলা নিয়ে এরকম ব্যস্ত, মসজিদে ঢোকার পরেও পাগল হয়ে যায় কিভাবে মসজিদ থেকে বাহির হইতো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার আপনার নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন এই দুনিয়াতে আসার পূর্বে ঈসা আলাইহি ওয়াসালাম দুনিয়াতে আসার অনেক পরে একজন বাদশা ছিল, বাদশার নাম ইউসুফ যুন্নুরাইন। হয়তো আপনারা নাম শুনছেন। বড় খতরনাক বাদশা ইউসুফ যুন্নুরাইন, বড় জালিম বাদশা ছিল, বড় জালিম বাদশা। এত বড় জালিম বাদশা, তার ভয়ে মানুষ সব সময় আতঙ্কের মধ্যে থাকতো, ইউসুফ যুন্নুরাইন তার ভয়ে মানুষ সব সময় আতঙ্কের মধ্যে থাকতো। তার একজন উজির ছিল, তার এমন একজন উজির ছিল যে উজিরে মানুষকে জাদুবিদ্যা শিখাইতো, জাদুর প্রদান। সে ভাবলো, সে মনে মনে চিন্তা করলো আমি তো মারা যাব। বাদশা প্রধানকে বলল, ইউসুফ যুন্নুরাইন তাকে বলল, বাদশা মহোদয় আমি তো এই দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবো না, কারণ আমার অনেক বয়স হয়ে গেছে, এই দুনিয়ার মধ্যে আমি আর বেশি দিন পর্যন্ত থাকবো না, এই দুনিয়া থেকে আমি চলে যাব। কিন্তু দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আমি তো জাদুবিদ্যা শিখাই, এমন একজন যুবককে তৈরি করো যে যুবককে আমার জাদুবিদ্যা শিখাইলে পরবর্তীতে আপনার ফায়দা হতে পারে, এমন একজন যুবক তালাশ করো। বাদশা এলান করে দিলেন, সবাইকে জানিয়ে দাও আমার রাজপ্রাসাদের মধ্যে থাকবে, আমার রাজপ্রাসাদের মধ্যে তাহার জীবন যাপন করবে, এবং রাজপ্রাসাদের মধ্যে থেকে সে আমার জাদুবিদ্যা গ্রহণ করবে, এমন একজন যুবক তালাশ করো। অনেক দিন তালাশ করার পরে একজন যুবককে পাওয়া গেল। সেই যুবককে যখন পাওয়া গেল, যুবককে বলা হলো তুমি আমার রাজপ্রাসাদের মধ্যে থাকবা, আর যে দেখতেছো আমার জাদুবিদ্যার প্রধান, এই জাদুবিদ্যার প্রধানের কাছে গিয়ে তুমি জাদুবিদ্যা অর্জন করবা, কারণ সে যদি মারা যায় এর রাষ্ট্রের অনেক কিছু হবে, আমি বাদশার অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে। তুমি আমার প্রাসাদের মধ্যে থাকবা, সুন্দরভাবে খাইবা, জীবন যাপন করবা, আর জাদুবিদ্যা তুমি গ্রহণ করবা। এই বলে একজন যুবককে, তার পরামর্শ ক্রমে একজন যুবককে তারা তৈরি করলো। এই যুবক প্রতিদিন এই জাদুর উস্তাদের কাছে যায়, জাদুবিদ্যা শিখে। প্রতিমধ্যে আরেকজন পাদ্রী লুকাইয়া সেই ইসলামের দাওয়াত দেয়। সে আসার পথে সেই পাদ্রীর কাছেও যায় এবং জাদুবিদ্যা শিখতেও সে যায়। এক পর্যায়ে একদিন সে যেমন জাদুবিদ্যা অর্জন করলো, যখন পাদ্রীর কাছ থেকে আসলো, আসার পরে যখন রাজপ্রাসাদ থেকে বাহির হওয়ার পরে রাস্তার মধ্যে দেখলে একটা বাঘ, রাস্তার মধ্যে যখন দেখে একটা বাঘ, মানুষ এদিকেও যেতে পারে না, সেই দিক থেকেও আসতে পারে না, কি করবে? সে মনে মনে চিন্তা করলো আমি তো জাদুবিদ্যা গ্রহণ করলাম,
আর আমি জাদুবিদ্যার পাশাপাশি এক আল্লাহর আয়াত আমি গ্রহণ করলাম, এক আল্লাহর উপর আমি ঈমান আনলাম। আজকে আমি পরীক্ষা করব আমার আল্লাহ সত্য নাকি এই ইউসুফ যুন্নুরাইন সত্য। এই ইউসুফ যুন্নুরাইনের ধর্ম সত্য, জাদুবিদ্যা সত্য নাকি আমার আল্লাহ সত্য। সে বিসমিল্লাহ বলে হাতের মধ্যে এক টুকরা ইটের টুকরা তুললো। বিসমিল্লাহ বলে হাতের মধ্যে যখন পাথরের টুকরা তুললো, ছোট্ট পাথরের টুকরা তুলার পরে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন এই বাঘের দিকে যখন আঘাত করলো, সাথে সাথে এই বাঘের মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে কি করলো? এই বাঘের মৃত্যু হলো। যখন সাথে সাথে এই বাঘের মৃত্যু হলো, মানুষ আশ্চর্য হয়ে গেছে। সে তো অনেক বড় জাদুবিদ্যা অর্জন করছে, কিন্তু সে তো জাদুবিদ্যা অর্জন করে নাই। সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। দেখি আমার আল্লাহ সত্য নাকি এই ইউসুফ যুন্নুরাইন সত্য, নাকি জাদুবিদ্যা সত্য। যখন এই কথা তার প্রধানকে বলল, যার কাছে সে এক আল্লাহর ঈমান কালিমা পড়ছে, যখন বলল, বলার পরে এই জাদুবিদ্যার প্রধান বলল, তোমার উপরে আরো মুসিবত আসতে পারে, তোমার উপরে আরো মুসিবত আসবে, তোমার উপরে আরো আযাব আর গজব আসবে, আরো পরীক্ষা তোমার উপরে আসতে পারে। তুমি কাউকে বলিও না, আর আমার নাম তুমি কখনো বলে দিও না, না হয় এই জালিম বাদশা আমাকে জানে মেরে দিবে, এই জালিম বাদশা আমাকে জানে মারবে, তুমি কাউকে বলিও না। এক পর্যায়ে তার উজির, তার সাথে থাকতো একজন অন্ধ লোক, এই বালকের সাথে থাকতো একজন অন্ধ লোক। সে বলল, তুমি কি ভালো হতে চাও? তোমার চক্ষু কি ভালো করতে চাও? এই অন্ধ লোক বলল, অবশ্যই আমার এই দুনিয়া দেখার আশা আকাঙ্ক্ষা, আমি সারা জীবনের জন্য অন্ধ, এই সুন্দর দুনিয়া, চাকচিক্য দুনিয়া আমি দেখতে পাই না, এত সুন্দর দুনিয়া দেখার আমার বড় আশা। সে বলল, তুমি যদি দেখতে চাও তাহলে শর্ত একটা। শর্ত কয়টা? একটা শর্ত, কিন্তু একটা, তুমি ঈমান আনতে হবে। সে বলল, কার উপরে ঈমান আনতে হবে? সে বলল, এক আল্লাহর উপর তুমি ঈমান আনতে হবে। এই বালক বলল, তুমি এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। এক পর্যায়ে সে কালিমা পড়ে এক আল্লাহর উপর ঈমান আনলো। আনার পরে বিসমিল্লাহ পড়ে যখন তার হাতের মধ্যে, যখন তার চোখের মধ্যে হাত বুলাইলো, সাথে সাথে অন্ধ ব্যক্তিটি ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তির সাথে সাথে কি করে দেখতে পায়? সে তো পাগল পাড়া হয়ে গেছে। সকালবেলা যখন উঠে বাদশার দরবারে চলে গেল। বাদশা বলল, কি অবস্থা? তুমি তো ছিলা অন্ধ, তুমি তো চোখকে দেখতে পাও না, কি অবস্থা, কি হয়েছে? বলল, বাদশাহ, আপনার এমন একজন বালক, এই বালকের কারণে আজ আমার এই অবস্থা, এই বালকের কারণে আমার আজ এই অবস্থা। আমি এক আল্লাহর উপর ঈমান আনছি, এক আল্লাহর উপর ঈমান আনছি, দৃঢ় বিশ্বাস আমি করে এক আল্লাহর উপর ঈমান আনছি। অনেক লম্বা ঘটনা, এইরকম ভাবে অবস্থা। এই বাদশা শোনার পরে বলল, তাহলে তো অবস্থা বড় ঘটনা, অবস্থা বড় খারাপ। এই ছোট্ট বালককে যদি আমি জীবিত রাখি, এই ছোট্ট বালককে যদি আমি বাঁচাইয়া রাখি, তাহলে তো আমার বাদশাহী ধ্বংস হয়ে যাবে। এই ছোট্ট বালককে যদি আমি বাঁচাইয়া রাখি, কি হয়ে যাবে? পরবর্তীতে আমার বাদশাহী চলে যাবে। কিন্তু বাঁচা মরার মালিক কে? আল্লাহ। বাঁচা আর মরা কার হাতে? আল্লাহর হাতে। সে ডাক দিল, এই ছোট্ট বালককে গ্রেফতার করো, এই ছোট্ট বালককে গ্রেফতার করো। যখন এই বালককে গ্রেফতার করা হলো, দেখেন পরীক্ষা আরম্ভ হয়ে যায়, ঈমানি পরীক্ষা। কত কষ্ট ঈমানি পরীক্ষা আরম্ভ হয়ে যায়। ছোট্ট বালককে যখন গ্রেফতার করা হলো, তখন তাকে বলা হলো, প্রতিমধ্যে রাস্তার মধ্যে তুমি বাঘ পাইলাই, তোমাকে দেওয়া হয়েছিল জাদুবিদ্যা অর্জন করতে, কিন্তু তুমি জাদুবিদ্যা অর্জন না করে তুমি এক আল্লাহর উপর ঈমান আনছো অন্য পাদ্রীর কাছে গিয়া।
কিন্তু তোমার তো আর উপায় নাই, তোমাকে আমি জানে মারবো। সে বলল, বাঁচা মরার মালিক একমাত্র আল্লাহ, আমি এক আল্লাহর উপর বিশ্বাস করেছি। বাদশা বলল, আমি হলাম আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি হলাম কি? আল্লাহ। আল্লাহু আকবার। এত বড় জালিম বাদশা ছিল। দেখুন বর্তমানে আরো জালিম আছে, আসেনি না নাই? বর্তমানে জালিম আছে। কিছুদিন পূর্বে একজন বাউল সম্রাট, আপনারা নাম শুনছেন, আবুল এই আবুল সরকার বলে কি, আল্লাহ পাক রাব্বুল আলামিনের সকল কথা আমার বিশ্বাস হয় না, এই কথার সকল আগামাতা আমি পাই না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাকে প্রকাশ্য ফাঁসি দেওয়ার দরকার ছিল। প্রকাশ্য তাকে কি দেওয়ার দরকার ছিল? ফাঁসি দেওয়ার দরকার ছিল। কিন্তু মানুষ তো তাকে প্রকাশ্য মারতে পারে না। এক পর্যায়ে প্রশাসন তাকে তার আওতায় নিছে। মানুষের ইমানি চেতনা থাকলে কেউ যদি রাসূলের বিরুদ্ধে বলে, আল্লাহর বিরুদ্ধে বলে, আমাদের জন্য ফরজ তাকে হত্যা করা। কারণ রাসূলের বিরুদ্ধে মারছে, আল্লাহর বিরুদ্ধে মারছে, আমাদের জন্য ফরজ কি করা? তাকে হত্যা করা। কিন্তু মানুষে তো তাকে হত্যা করতে পারে নাই। কিছু বাদাম দিছে, উত্তম মাধ্যম কিছু দেওয়ার পরে বলে পুলিশ আসার পরে তাকে কি করছে? তার হেফাজতে নিছে। সে বলে, দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সব এই আয়াতের সূরা লাস্টে কি নাস আছে না? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্বোধন করে বলেছেন, নাস শব্দের অর্থ কি? মানুষ। সে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাসার কথা বলেছেন। নাউজুবিল্লাহ। দেখেন কত বড় বদমাশ। কুল আউযু বিরাব্বিন নাস, লাস্টে নাস আছে না? মালিকিন নাস ইলাহিন নাস। সে বলছে নাস, মানে নাস বার কথা। চিন্তা করে দেখেন, আল্লাহু আকবার। এইরকম দুই একটা বদমাশকে যদি বায়তুল মুকাররমের সামনে যদি ফাঁসি দেওয়া যাইতো তাহলে ঠিক হইয়া যাইত। কারণ ওই বাউল শব্দের অর্থ প্রস্রাব। আমরা কিতাবের মধ্যে পাইছি আল বাউল প্রস্রাব করা। যখন আমরা ছাত্র জীবনে পড়ালেখা করছি, বাউল শব্দের অর্থ প্রস্রাব শিল্পী। চিন্তা করে দেখেন এদের মগজ মেধা কত নিকৃষ্ট হয়ে গেছে। ওরা বোঝে নাই। এইরকম ভাবে ইউসুফ জুন্নুরাইন সে পাগল হয়ে গেছে, দুনিয়ার পাগল হয়ে গেছে। সে বলে, আমি আল্লাহ, আমার থেকে আরো বড় কেউ আছে নাকি? এই বালকে বলে, তোমাকে আমি বিশ্বাস করি না। আমি যাকে বিশ্বাস করি তিনি হলেন দু জাহানের বাদশা, সারা পৃথিবীর রাজত্বকারী। আমার আল্লাহ একজন, দ্বিতীয় আর কেহ নাই। সে বলে, তোমার আল্লাহ যদি একজন হন তাহলে দেখবো তোমাকে আজ কে বাঁচায়। আল্লাহু আকবার। সবাইকে বলে দিল, এই বালককে তোমরা ধরো, পাকড়াও করো। এই বালককে তোমরা ধরো, পাকড়াও করো। এক পর্যায়ে তাকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। পাহাড়ের উপরে যখন নিয়ে যাওয়া হলো, কিছু মানুষ নিযুক্ত করে দেওয়া হয়েছে। পাহাড়ের উপর থেকে এই বালক থেকে সারবা। পাহাড়ের উপর থেকে যখন এই বালককে সারবা, নিচে পড়ার সাথে সাথে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু আর খুঁজে পাওয়া যায় না। দেখেন রাখে আল্লাহ মারে কে? যখন তাকে পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়া হলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এমন কম্পন পাহাড়ের মধ্যে সৃষ্টি হয়ে গেল। কম্পনের সাথে সাথে যে মানুষগুলা গেছে সমস্ত মানুষ চলে পড়ে সারখার হয়ে গেল। আল্লাহু আকবার। সমস্ত মানুষ কি হয়েছে? পয়রা শেষ। বালক সুস্থভাবে আবার বাদশার দরবারে আসে বলে, আসসালামু আলাইকুম। চিন্তা করে দেখেন, বাদশাহ অবাক হয়ে গেছে। তোমাকে তো মারার জন্য পাঠাইলাম, তোমাকে তো আমি হত্যা করার জন্য কিছু লোক আমি নির্ধারণ করলাম, কারণ কি? তুমি আবার কিভাবে আসলা? আবার বলল, এই বালককে আবার পাকড়াও করো, আবার ধরো, ব্যারিকেড করো, আবার পাকড়াও করো, তাকে সাগরের মধ্যে নিয়ে যাও। কি করো? সাগরের মধ্যে নিয়ে যাও। বড় সাগরের মধ্যে নিয়ে গিয়ে ট্রলার থেকে তোমরা ধরে নিচে ছাড়বা, আর সাঁতরাইয়া কোনো কুলকিরার পাইবে না, সাগরের মাছে খাইবে। যখন এইরকম ভাবে বাদশাহ বলল, সমস্ত ফোর্স রেডি হয়ে গেল। তাকে যখন সাগরের মধ্যে নিয়ে যাওয়া হলো, সাগরের মধ্যে নিয়ে যাওয়ার পরে সাগরের মধ্যে তুফান সৃষ্টি হয়ে গেছে।
আল্লাহর হুকুমে সাগরের মধ্যে এমন তুফান আরম্ভ হয়ে গেছে, এক পর্যায়ে যারা নিয়ে গেল সমস্ত মানুষ আর বাঁচতে পারলো না, সবাই চলে গেল, সবাই মৃত্যুবরণ করলো। বালক সুস্থ মতো বাদশার দরবারে ফিরে আসলো। বাদশা বলল, কি করা যায়, তোমাকে কি করতে হবে চিন্তা করে দেখেন। তারপরে তার ঈমান আসে না, তারপরে বিশ্বাস হয় না আল্লাহ যে একজন আছেন। আল্লাহু আকবার। এই বাদশা বলে, বালক তোমাকে কিভাবে হত্যা করব একটু পরামর্শ দাও, কারণ আমার সব পরীক্ষা শেষ, আমার সকল পরীক্ষা শেষ, এখন তুমি বলো তোমাকে কিভাবে আমি হত্যা করব, কারণ তোমাকে যদি না মারি আমার বাদশাহী থাকতে পারবে না, তোমাকে যদি আমি না সরাই আমার বাদশাহী থাকে না, বাদশাহী আমার কাছ থেকে চলে যায়। কিন্তু বাদশাহীর দায়িত্ব এত বড় দায়িত্ব, চিন্তা করে দেখেন, যারাই ক্ষমতার মধ্যে বসে, দেখলেন না ইতিমধ্যে সরকার পাল্টেছে, একজন দুইজন, এক সরকার 16 বছর 17 বছর থাকলো, কোনোদিন কি স্বেচ্ছায় কোনো সরকার বলছে আমার দায়িত্ব আমি আর চাই না? কোনোদিন কি বলছেন? না, চালবে না। ক্ষমতার এত লুট, এটা যারা ক্ষমতায় বসে তারা জানে। কোনোদিন কি বলছে, যেমন বেগম খালেদা জিয়া হয়তো মারা গেছেন নাকি অসুস্থ আছেন, আমরা পুরা মতো বলতে পারি না। বেগম খালেদায় কি যদি আজরাইল আসে, আজরাইল আসার পরে যদি বলে আপনাকে হাজার হাজার কোটি টাকা দেব, আপনাকে হাজার হাজার কোটি দিব, এই ইলেকশন করার দরকার নাই, আপনি ক্ষমতা ছাড়েন, দরকার নাই, ছাড়বে? বলবেন না, ক্ষমতা আমার কি করব না, আমি ছাড়বো না। এক একজন 40,000 কোটি, 30,000 কোটি, 60,000 কোটি টাকা মারছে না, ইতিপূর্বে আমরা প্রমাণ দেখছি তো। কিন্তু নাম বলার দরকার নাই। মারার পরে তারা কি ছাড়ছে? তারা তাদের মনে মানে আরো হইতো চিন্তা করে দেন। 1000 কোটি, আপনি তো ভাবছেন 1000 কোটি, চিন্তা করুন কত টাকা, 100 লাখে 1 কোটি সাধারণ টাকা। এবার 1000, 2000, 30,000 কোটি, 40,000 কোটি এক একজনে মারছে, তারপরে ওদের স্বাদ মিটে নাই। চিন্তা করে দেখেন কত মানুষকে নিরাশ্রয়ভাবে মারছে। আল্লাহু আকবার, এটা তো বলা বাহুল্য। এই বাদশা বলে, কিভাবে মারব তুমি বলো, কিভাবে তোমাকে হত্যা করব? আমার জান আমি ঠান্ডা করতে চাই, কারণ তোমাকে যদি না মারি আমার বাদশাহী টিকে না, তোমাকে যদি আমি না মারি তাহলে আমার বাদশাহী টিকবে না। সেই যুবক বলল, সবাইকে এক জায়গার মধ্যে দলা করো, সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জায়গার মধ্যে এলান করে দাও, সারা এলাকার মধ্যে, সারা গ্রামের মধ্যে এলান করো, আর সবাইকে এক জায়গার মধ্যে আসতে বলো, সবাইকে এক জায়গার মধ্যে আসতে বলো। সবাইকে যখন এলান করা হলো আর এক জায়গার মধ্যে যখন সবাই আসলো, জাল্লাদকে বলল, আমি যে রকম ভাবে বলবো সেই রকম ভাবে তীর মারবা, আমি যে রকম ভাবে বলবো সেই রকম ভাবে তীর মারবা, না হয় আমি মৃত্যুবরণ করব না। জাল্লাদকে বলা হলো, ও জাল্লাদ, আমি বালক বলতেছি, আপনি যখন তীর মারবেন তখন তীর মারার সাথে সাথে বলবেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। অর্থ, আমি এই বালকের, আল্লাহর গুলামের নামে আমি তীর মারতেছি। এই বালকের প্রধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর নামে কি করতেছি, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। আমি এই বালকের প্রধান আল্লাহ পাক রব্বুল আলামিন এর নামে আমি কি করতেছি, এই গুলামের মাঝে আমি তীর মারতেছি। এইরকম ভাবে বলে তুমি তীর মারবা, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। যখন এই দাজ্জাল যখন তীর মারলো, বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে যখন তীর মারলো, তীর মারার সাথে সাথে সে তখন মৃত্যুবরণ করলো। মানুষ সবাই আশ্চর্য হয়ে গেল, সবাই অবাক হলো। সাথে সাথে বাদশা তো ভাবছে আমার বাদশাই থাকবে, আমি রাজত্ব করব, আমি সারা জীবন এই দুনিয়ার মধ্যে থাকবো। সাথে সাথে এই উপস্থিত জনতা সবাই একসাথে বলল, আমানতু বিরাব্বিল গুলাম, আমরা এই ঈমান আনলাম এই বালকের আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। সুবহানাল্লাহ, আমরা ঈমান আনলাম একমাত্র এই বালকের আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আমরা কি আনলাম? ঈমান আনলাম। আল্লাহু আকবার। দেখেন, ঈমানি পরীক্ষা, ঈমানি পরীক্ষা বড় পরীক্ষা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসরুম মিনাল্লাহ,
তোমরা সাহায্য চাও কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ফাতহুন কারীব, কারণ আল্লাহর সাহায্য হচ্ছে নিকটবর্তী। তোমরা চাইলে কার কাছে সাহায্য চাইবা? কিন্তু যখন আমরা বিপদের মধ্যে পড়ি, আমরা যখন বিপদের মধ্যে পড়ি, তখন দেখবেন আল্লাহ আল্লাহ শব্দ আমাদের কাছ থেকে বেশি বাইর হয়, ঠিক কিনা? তখন শুধু নমাজ পড়ি, নমাজ আর নমাজ, তাসবিহ তাহলিল আল্লাহু আকবার। দেখবেন বিপদে যখন পড়ে মসজিদে এসে নামাজ পড়া 4 রাকাত পড়ে 20 রাকাত, সারাদিন শুধু নমাজ আর নমাজ, তাসবিহ টিপে যখন সুস্থ হয়ে যায় তখন আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ভুলে যায়। সুস্থ হয়ে যাওয়ার পরে দুনিয়াবি ঝামেলা নিয়ে ব্যস্ত, মানুষের গীবত নিয়ে ব্যস্ত, শুকলকুরি নিয়ে ব্যস্ত, মুনাফিকি নিয়ে ব্যস্ত। আমরা এই ধরনের মানুষের জন্য দোয়া করি, এই ধরনের মানুষকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন হেদায়েত দান করে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় অত্যন্ত অল্প, আসলে সময় তেমন নয়। দেখেন, এই দুনিয়া অল্প দিনের জিন্দেগি, আসলে এই দুনিয়া কোনো কিছুই নয়। হয়তো আমরা ভাবতেছি এই দুনিয়ার মধ্যে আমার সারা জীবন থাকবো, আরো অনেক সময় আছে, আরো অনেক কিছু আমি করব, আরো অনেক সময় আছে, আমি আরো অনেক কিছু আমি করব, কিন্তু না, সময় অতি অল্প। দেখেন, আখিরি জামানের একটা আলামত, সময় কিন্তু অতি তাড়াতাড়ি চলে যাবে। আপনি দেখেন না, সময় অতি তাড়াতাড়ি যে চলে যায় তার প্রমাণ হচ্ছে কি, গত শুক্রবারে আপনি নামাজ পড়ছেন, আবার কিভাবে তাড়াতাড়ি আগামী শুক্রবার চলে আসতেছে। একটু ফলো করবেন, বর্তমানে যারা আছেন একটু দেখবেন, ফলো করে, সময়টা তাড়াতাড়ি যায় না? আগের তুলনায় অতি তাড়াতাড়ি সময়টা যায়। আমার কাছে মনে হচ্ছে সময় অতি তাড়াতাড়ি যায়, কারণ এটা আখেরি জামানার একটা আলামত। বেশি করে ভূমিকম্প হবে, বেশি করে ভূমিকম্প হবে, কারণ ভূমিকম্প হওয়ার কিছু আলামত আছে। প্রায় মুহাদ্দিসিনে কেরাম বলেন 15টা আলামত আছে বেশি ভূমিকম্প হবে। কারণ এই দুনিয়া থেকে যখন আমানতদারিতা চলে যাবে তখন বেশি ভূমিকম্প হতে থাকবে। পুরুষরা যখন নারীদের তাবেদারি করবে তখন বেশি ভূমিকম্প হবে। দেখবেন রাষ্ট্রের মধ্যে প্রধান হওয়ার কে দায়িত্ব ছিল? পুরুষ ছিল না, কিন্তু রাষ্ট্রের মধ্যে প্রধান মহিলা। যেই জাতির প্রধান মহিলা থাকবে, এই জাতির কপালের মধ্যে কি দুর্দশা। দেখবেন অনেক 100র মাঝে 90 ফ্যামিলির মধ্যে আপনি তালাশ করে দেখবেন প্রধানকে নারীর কথায় পুরুষ উঠে আর বসে। আমার কথা না হতে আপনারা আমাকে মনে হয় ভাবতেন এই হুজুর দিকে আমাদের বিপক্ষে কথা বলেন। আপনি দেখবেন, তালাশ করে দেখবেন, মিলাইয়া দেখবেন। এই সময়গুলা যখন আসতেছে, তো এই সময় তো চলে যাইতেছে, প্রায় 100র মধ্যে বললাম 90 ঘরের মধ্যে কেন, আমি নিজে দেখছি কয়েকটা ফ্যামিলি, আপনাদের এলাকার মধ্যে নয়, প্রায় ফ্যামিলির মধ্যে আমি নিজে দেখছি মহিলাদের কথা পুরুষ উঠে বসে। কারণ মহিলা উঠে না বসে এই পুরুষ খাইবে কিভাবে? এই পুরুষের তো হাত পাও নাই, বন্দি। এই পুরুষ কি করবে? শেষ। মহিলাদের তাবেদারি করবে যখন, তখন বেশি ভূমিকম্প হবে। আল্লাহু আকবার। দেখলেন না কিছুদিন পূর্বে, প্রায় 2 সপ্তাহ আগে যখন ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প হওয়ার ফলে ছেলে তার ছোট্ট শিশুকে রেখে পালাইছে, বলতে পারে না, তার সন্তান যে আছে কাছে বলতে পারে না। দেখছেন জান দিয়ে কত মায়া। এই দুনিয়া এমন হয়ে গেছে, এমন দুনিয়া, স্বার্থপর দুনিয়া, এমন দুনিয়া হয়ে গেছে। যদি আপনি ক্ষমতা পান, ক্ষমতায় বসার পরে আপনি বলবেন সব কিছু আমার, মনে হয় আমার কাছ থেকে আর কখনো এই জিনিস কিনাইয়া নিতে কেহ পারবে না, আমার কাছ থেকে কেহ আর কিনাইয়া নিতে পারবে না, আমি সারা জীবন দায়িত্ব গ্রহণ করব। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন সারা জীবনের জন্য নয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন পরীক্ষা করেন। মানুষ এইরকম ভাবে দুনিয়ার মধ্যে আসার পরে দেখেন, মানুষের চলাফেরা দেখার পরে আপনি হয়তো মনে ভাববেন এমন ভাবে চলাফেরা সে মনে হয় কখনো মরবে না,
বলেন যদি ভাই দাড়ি রাখো, বলে এখনো তো সময় হয় নাই বিয়ে শাদী করার পরে। আরে ভাই এখনো সময় হয় নাই বিয়ে শাদী করার পরে, বিয়ে পর্যন্ত আপনি বাঁচবেন তার কি গ্যারান্টি আছে? ঠিক কিনা? আপনি বিয়ে পর্যন্ত বাঁচবেন তার কি কোনো গ্যারান্টি আছে? বলে যদি ভাই নামাজের মধ্যে আসো, 5 ওয়াক্ত নামাজ, মসজিদের দিকে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। বলে হুজুর আমার শরীর ঠিক নাই, আমার শরীর ভালো নয়, এইরকম ভাবে একটা উসিলা তালাশ করে, একটা বাহানা তালাশ করে, এইরকম ভাবে একটা বাহানা তালাশ করে, এইরকম ভাবে একটা উজর তালাশ করে। কিন্তু নামাজ, নামাজ এত বড় গুরুত্ব, এত বড় ফজিলত, সব ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিয়েছেন। কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর কাছে নিয়ে দিয়েছেন। বন্ধুর কাছে নিয়ে দিয়েছেন। মানুষ এত গুনাহ করে, সোহারাল ফাসাদা বিল বাররি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত গুনাহ, যত পাপ কার্য হয় একমাত্র আমাদের গুনার কারণে, একমাত্র আমাদের গুনার কারণে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যত সময় পর্যন্ত আলোচনা করলাম, শুনলাম, বুঝলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা বালাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ পরওয়ারদিগার আলম, আল্লাহ পবিত্র আসরের নামাজ আদায় করিয়া আল্লাহ মুষ্টিময় মুসল্লিদেরকে নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলিলাম। আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়া দাও। আল্লাহ যে উদ্দেশ্যে মাহফিল কমিটি আল্লাহ মাহফিলের আয়োজন করছেন, আল্লাহ তাদের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক বাসনাকে তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি আমলওয়ালা বানাইয়া দাও। আল্লাহ আমাদের ঘরে ঘরে কোরআন সুন্নাহর আইন তুমি জারি করিয়া দাও। মদিনার তালিম দাওয়াতের পরিবেশ দাইম আর কায়েম করিয়া দাও। আল্লাহ আমাদের সমাজ থেকে হিংসা, নিন্দা, ফিতনা, ফাসাদ তুমি দূর করিয়া দাও। আল্লাহ মুনাফিকি সকল দুশমনের দুশমনি থেকে তুমি আমাদের সবাইকে রক্ষা করো। আল্লাহ আমাদের সবাইকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করো। আল্লাহ যখন আমাদের মৌতের ডাক আসবে তখন কলিমা ফরাইয়া ঈমানি হালতে মৃত্যুবরণ করাইও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।